Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro Vlogs. এখন বাজে হচ্ছে দুপুর 1:30 মতন, আমার স্নান হয়ে গেছে। এখন বাইরে যাই, গিয়ে একটু পরে খাওয়া দাওয়া করে নেব। আর তারপরে যেরকম তোমরা অলরেডি আই গেস থাম্বনেলে দেখে ফেলেছো, আজকে আমি মানি আর জয়শ্রী আমরা যাবো একটুখানি লেক টাউন, ওই বাড়ি। দীপটাকেও নিয়ে যেতাম অবভিয়াসলি, কিন্তু দীপটার পায়ের কি কন্ডিশন তোমরা সবাই জানো। আর আমাদের লেক টাউনের ফ্ল্যাটে তো লিফট নেই, তো সেজন্য সিঁড়ি ভেঙে 3 তলা ওঠা দীপটার জন্য এই পয়েন্টে কোনোভাবেই পসিবল না। ইনফ্যাক্ট ও যদি একটু স্টেডি হয়েও যায় তখনও 3 তলা অবধি সিঁড়ি ভাঙা ওর অ্যালাউড হবে কি হবে না সেটা ঠিক জানা নেই। তো সেই কারণে আমরা 3 জনই যাচ্ছি। পাপা থাকবে, কারণ দীপটা নালে বাড়িতে একা থাকবে, তো সেজন্য পাপা থাকছে। আমি, মানি আর জয়শ্রী আমরা যাব। সুজয়দাকে অলরেডি বলা রয়েছে। গতকাল আমি কোনো ব্লগ দিইনি, জানোই তোমরা। দিইনি কেন? কারণ আমি ভেবেছিলাম যে একটুখানি আঁকতে বসবো, একটা নতুন ব্লাউজের অর্ডার রয়েছে, তো সেটা ভেবেছিলাম আঁকবো, তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে সেই এখন বসছি, তখন বসছি, দুপুরে বসছি, বিকেলে বসছি, এই করতে করতে আর আলটিমেটলি বসাই হয়নি, আর ব্লগ করাও হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এনিওয়েজ, আজকে ইজ এ নিউ ডে উইথ আ ফ্রেশ নিউ স্টার্ট। সো হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। দুপুরে আজকে আমাদের হচ্ছে এটা হলো মোচার চপ, আর এখানে রয়েছে মাশরুম, ডাল, রুটি, ভাত, আরো অনেক কিছু আছে, কিন্তু আজকে এইটা আমার ফেভারিট। ওইটা কি গো সাদাটা? এটা এই যে মোচার ভেতরে সেদ্ধ। আর ওইগুলো কি? এটা মোচা, আর ওইটা কচুর শাক। এটা মাছ দিয়ে, এটা বিনা মাছে কচুর শাক। অথবার জন্য। আচ্ছা, অথবা সধবার জন্য। এটা হচ্ছে সধবাদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে অধবাদের জন্য বউ থাকতেও যার বউ নেই। বউ থাকতে বলে বউ নেই যার। এখন বাজে হচ্ছে বিকেল 4:15, আর 5টার সময় সুজয়দাকে আসতে বলা হয়েছে। তো আমি আজকে একটুখানি শাড়ি পরেছি। এমনি শাড়িগুলো না আমার পরাই হয় না, তো ভাবলাম যে ঠিক আছে আজকে তো গাড়িতেই যাব, তাছাড়া বাড়িই যাচ্ছি, তো সেই জন্য একটুখানি শাড়ি পরি। তো এই ব্লু কালারের শাড়িটা পরেছি। আর এখন একটুখানি কিছুই না, মানে সাজা গোজা তো আর করবো না, জাস্ট এমনি যাই যেটুকুই করছি তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই একদমই মুখে এখন কিছুই লাগানো নেই, তো প্রথমেই আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট হালকা করে, খুবই ন্যাচারাল রাখবো। আর এখন আমি জানি না আমার এত অ্যাকনে হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, প্রচুর ব্রেকআউটস হচ্ছে, যেগুলো আমি আগে কখনোই সেভাবে ফেস করিনি, এখন হয়। তো কিছু করার নেই, সেটাকে ডিল তো করতেই হবে। অনেক সময় অনেক রিজনসের জন্যই অ্যাকনেস হয়, তো আই ডোন্ট নো, আমি এই জিনিসটা আগে কখনোই মানে ফেসই করিনি, অ্যাকনে প্রবলেমস। এখন জানি না এখন কি হয়েছে, নতুন নতুন দেখি সবসময় কিছু না কিছু বেরোতেই থাকছে। যাই হোক, সো কনসিলারটা বসিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, এটা আমার পিএসির 219 ব্রাশ। আমার কাছে পিএসির দুটোই ব্রাশ আছে, আর আমার ভীষণ ভালো লাগে। আমি ভেবেছি এর পরেও ব্রাশ যখনই কিনবো তখন পিএসিরই কিনবো। ওকে, সো এরপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ল্যাকমে লুমি ক্রিম, যেটা আমি সবসময় বেসের জন্য ইউজ করি, জানোই তোমরা। আর তার সঙ্গে এখানে ফেসেস ক্যানাডার পিচেস অ্যান্ড ক্রিম টিন্টেড ময়েশ্চারাইজার। বাইরে কিছু একটা রিক্সা যাচ্ছে, আই ডোন্ট নো যদি সাউন্ডটা পেয়ে থাকো, হর্ন দিচ্ছে খুব অদ্ভুত ধরনের। যাই হোক, সো টিন্টেড ময়েশ্চারাইজারটাও নিয়ে নেবো। এটা একটা ভালো বেস দেয়, মানে ফাউন্ডেশনের মতন বেসটা তো পাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ময়েশ্চারাইজার। তো আমি দুটোকে আগে মিক্স করে নিচ্ছি হাতে। এবারে এটাকে জাস্ট অ্যাপ্লাই করে নেব। এটাও আমার পিএসিরই ব্রাশ, এটা হচ্ছে 254। ভীষণই ভালো কাভারেজ দিতে হেল্প করে এই ব্রাশটা। আমি তো এই ব্রাশটার পুরো মানে ফ্যান বলতে পারো। আমি এখন মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হলে আগে তো ব্লেন্ডার ইউজ করতাম, স্পঞ্জ ব্লেন্ডার্স যেগুলো হয়, এখন তো এই ব্রাশ ছাড়া ভাবতেই পারি না।
I'm so fond of this brush. এত সুন্দর মানে ফাউন্ডেশন হোক ক্রিম হোক যেটাই হোক এত সুন্দরভাবে ব্লেন্ড করতে হেল্প করে, খুবই ভালো লাগে। ওকে, সো দেখতেই পাচ্ছ একটা গ্লো চলে আসলো মুখের মধ্যে, অ্যান্ড এইটুকুই থাকবে। আমি তো আর এখন মানে সাজার মতন সাজবো না, জাস্ট খুবই ন্যাচারাল, বেরোনোর জন্য যতটুকু করতে হয় ততটুকুই। আর একটুখানি নিচ্ছি টিন্টেড ময়েশ্চারাইজার জাস্ট গলাটাকুর জন্য। আর এখন এত গরম না, বেশি মেকআপ করলে আমার এত ঘাম হয়, মেকআপ করতে ইচ্ছাও করে না। ওকে, ডান। ওকে স্যার, নেক্সট আমি এখানে সুইস বিউটির স্কাল্প লিফট কন্ট্যুর প্যালেট থেকে কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নেব। এই যে এইটা নিয়ে জাস্ট এর উপর একটু ব্রাশ অফ করে দেবো বলতে পারো। তার জন্য আমি এখানে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। আমি এত মেকআপের টেকনিক্যাল টার্মস বুঝি না, যা নিজে বুঝি সেগুলোই বলছি তোমাদেরকে, বুঝে নাও। জাস্ট এমনি একটুখানি ওই চিপচিপা ব্যাপারটাকে সরানোর জন্য জাস্ট একটু দিয়ে দিচ্ছি, কারণ ভীষণ গরম তো, অয়েলি অয়েলি থাকলে না আরো ঘাম হয়। যদিও আমার কিন্তু একটু ওই অয়েলি লুকটাই বেটার লাগে। আমি জানি সবাই একটু ম্যাট ফিনিশ পছন্দ করে, কিন্তু আমি করি না। আর এখানে কন্ট্যুরের এই শেডটা নিয়ে জাস্ট কিছুই না, একটুখানি এইখানটা অ্যাপ্লাই করে নেব। ওকে স্যার, নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার পারফেক্ট ব্লাশ। আমি ইউজুয়ালি এখন মেবলি নিউ ইয়র্কের যে ব্লাশটা আছে লিকুইড ব্লাশ সেটাই ইউজ করি, কিন্তু আজকে ভাবছি এটাকে অ্যাপ্লাই করি। তো এটার ইট হ্যাজ এ ভেরি নাইস বিউটিফুল পিচ কালার, এই যে, তো আমার পার্সোনালি খুবই ভালো লাগে। ওকে, নেক্সট যেটা করবো হচ্ছে সুইস বিউটিরই সেম প্যালেটটা থেকে এখানে হাইলাইটারও আছে। এই প্যালেটটা ইনফ্যাক্ট খুবই ভালো, এটার মধ্যে তোমরা 4টে জিনিসই পেয়ে যাবে, কম্প্যাক্ট পাউডার, কন্ট্যুরের 2টো শেড, আর এখানে হাইলাইটারও রয়েছে। তো এটা খুবই ভালো। এটার এই হচ্ছে নাম, এই যে, আর এটার প্রাইস রয়েছে হচ্ছে বলে দিচ্ছি 349। তো আমি তো এটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। এটার মধ্যে না একটার মধ্যে সবই পাওয়া যায়, তো আমার ভালো লাগে, মানে খুব বেশি প্রোডাক্টস ক্যারি করা দরকার হয় না। আর মোটামুটি আমরা যারা অত রেগুলার মেকআপ করি না, আমাদের জন্য ঠিকই আছে। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু সব ব্রাশ আছে, কিন্তু আমি এত কুড়ে যে আমি হাতের কাছে 4-5টা ব্রাশ নিয়ে বসেছি আর সেইগুলোই অ্যাপ্লাই করছি, সেগুলো দিয়েই এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা করছি। এখন তোমরা ভাবতে পারো এত মোটা ব্রাশ দিয়ে কেন হাইলাইটার অ্যাপ্লাই করছি, হয়তোটা প্রপার ব্রাশ হলে সুবিধা হতো, আই নো, কিন্তু ওই যে বললাম আমি খুবই কুড়ে, আমার হাতের কাছে যে কটা ব্রাশ আছে 4-5টা, আমি সে কটা দিয়েই সব কটার কাজ চালাবো। তো আমার কাছে ব্রাশ তো আছে, কিন্তু আমি নিয়ে বসিনি। একটুখানি হাইলাইটার লাগিয়ে দিই যাতে মনে হয় যে ন্যাচারালি গ্লো করছি। যদিও শুধু যদি মানে নর্মাল ল্যাকমে লুমি ক্রিম বা যে কোনো স্ট্রোক ক্রিম যদি অ্যাপ্লাই করো না, যেটাতে একটু ভালো হাইলাইটারের কাজ হয়, সেটাতে কিন্তু অনেকটাই পারপাসটা সলভ হয়ে যায়। আমার ভাল লাগে বেশ। সো এবার আমি একটুখানি আইব্রোটা করে নেব। তো এখানে আমি এটা মেবলিনের ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিল, এসব লেখা মেখা উড়ে চলে গেছে। আর এটা আমি এতই কম অ্যাপ্লাই করি যে, মানে 1-2 বার অ্যাপ্লাই করলেই আমার পুরো মুখটা একদম ড্রাই হয়ে যায়। আর এটা আমি এতই কম অ্যাপ্লাই করি যে, মানে 1-2 বার অ্যাপ্লাই করলেই আমার পুরো মুখটা একদম ড্রাই হয়ে যায়। আর এটা আমি এতই কম অ্যাপ্লাই করি যে,
অনেক দিন ধরে জিনিসটা চলছে। জাস্ট একটুই আমি অ্যাপ্লাই করি, কারণ নাহলে না মুখটায় পুরো মেকআপ করে থাকার পরে যদি আইব্রোটা না করি তখন কেমন একটু অদ্ভুত লাগে দেখতে। কারণ আমার তো এমনি ধরো মানে আইব্রোসটা ন্যাচারালি আমি আইব্রো করাই না পার্লারে গিয়ে, আগেও অনেকবার বলেছি। তো সেটাকে না গোটা মেকআপ হয়ে যাওয়ার পর কেমন একটা ইনকমপ্লিট বলে মনে হয় যে ওই জায়গাটা মিস আউট করে গেছি। তো সেই জন্যে জাস্ট একটু ডার্ক ব্রাউনটাও আমি এই জন্যই ইউজ করি, ব্ল্যাকটা করি না, জাস্ট একটা ন্যাচারাল ফিলিং দেওয়ার জন্য। দিয়ে এরই যে ফুলিটা আছে ওটা দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নেবো, দ্যাটস ইট। ওকে, সো আই শ্যাডো তো আমি কিছু ইউজ করছি না, আমি রেনের যে পিএইচ ব্লাশ প্যালেট যেটা এটা থেকে একটুখানি নেব, নিয়ে আঙুলে চোখের উপরে দিয়ে দেবো, জাস্ট একটা ন্যাচারাল কালার এসেই যাবে ওতে একটু পরে। এটা যারা জানো না, এটা হচ্ছে তোমার রেনের পিএইচ ম্যাডনেস ব্লাশ, আর আমার কাছে সেম রেনের পিএইচ ম্যাডনেস লিপস্টিকও আছে, যে দুটোই এরকম ব্ল্যাক কালারের। আর একটু পরে তোমার বডির পিএইচ লেভেল অনুযায়ী একটা ওরা ন্যাচারাল কালার দিয়ে দেয়, সেটা অনেক সময় একটু পার্পল মতন হতে পারে, কারোর ক্ষেত্রে একটু পিঙ্কিশ টাইপের হতে পারে। আমার যেমনি একটু, আমার যেটা মনে হয় যে আমার জন্য শেডটা ওই পিঙ্ক আর পার্পলের মাঝামাঝি একটা শেড আসে। এটা টোটালি ডিপেন্ড করে অন দ্য পিএইচ লেভেল অফ ইয়োর বডি। তো এটা সবার জন্য আলাদা আলাদা হতে পারে, তোমার জন্য আলাদা, আমার জন্য আলাদা। যার বডির যেরকম পিএইচ লেভেল তার সেই রকমভাবে কালারটা আসবে। তো ইটস বেসিক্যালি ব্ল্যাক, কিন্তু একটা খুবই সুন্দর কালার চলে আসে, অ্যান্ড দ্যাটস ইউনিক তোমার জন্যই, বিকজ তোমার পিএইচ লেভেলটা আমার থেকে আলাদা বডির। তো হ্যাঁ, সেইভাবে। বাট একটা ডিসক্লেমার, এটা হোক বা লিপস্টিকটা হোক, দুটোরই যখনই ইউজ করবে খুব সাবধানে, কারণ যখন তুমি অ্যাপ্লাই করছো তখন কালারটা দেখায় না, একটু পর থেকে কালারটা বোঝা যায়। তো বেশি বেশি অ্যাপ্লাই করে দিলে না অনেক বেশি ডার্ক হয়ে যায়। তো আমি প্রথম দিকে একটু বেশি বেশি করে ফেলেছিলাম, সেই জন্যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলে দিলাম। বাট খুবই ন্যাচারাল একটা টিন্ট দেয়, যেটা আমার ভাল লাগে। ওকে, সো এখন একটুখানি আইলাইনার লাগাই। শাড়ি পরেছি, একটুখানি আইলাইনার লাগালে ভালো লাগবে। তো এখানে আমি সুগারের আইলাইনার ইউজ করছি। বাই দ্য ওয়ে, এই আইলাইনারটা কিন্তু আমি কিনিনি, এটা আমি ফ্রি পেয়েছি। বিতোষক অনলাইনে অনেকগুলো বিয়ার্ডোর থেকে প্রোডাক্টস আনিয়েছে, তো তার সাথে এটা ফ্রি দিয়েছে। এটা একদমই নতুন। আর এখানে আমি রেনের মিডনাইট কোলটা দিয়ে একটু লোয়ার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মিডনাইট কোলটার না সব ভালো, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে জিনিসটা ভীষণই সফট, একটু অ্যাপ্লাই করতে না করতেই ক্ষয়ে যায়, প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি এটা শার্প করাটা খুবই ডিফিকাল্ট, মানে ইউ হ্যাভ টু বি লাইক সো কেয়ারফুল, না হলেই ভেঙে যাবে। এটার একটা খুবই নেগেটিভ পয়েন্ট আমার কাছে। তো ওকে, সো এখন লাস্টে অ্যাপ্লাই করব হচ্ছে মাস্কারা। এখানে লরিয়ালের প্যানোরামা মাস্কারা যেটা, সেটা অ্যাপ্লাই করব। এটা তোমাদের আগেও বলেছি, ভীষণ সুন্দর একটা ফেক আইল্যাশেসের ফিল দিয়ে দেয়, লুক দিয়ে দেয়, ভলিউম দিয়ে দেয় তোমার ন্যাচারাল আইল্যাশেসে। ওকে, সো লাস্ট আমি অ্যাপ্লাই করব হচ্ছে একটা মেকআপ ফিক্সার। এখানে আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার, এটা বেশ ভালো। এটাকে একটুখানি সেট ইন হওয়ার জন্য টাইম দেব। মেকআপ করার লাস্টে কিন্তু একটা ফিক্সার অ্যাপ্লাই করা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পেশালি আমাদের মতন ক্লাইমেটে যেখানে এত হিউমিডিটি, মেকআপ তো উঠেই যায়, তো নষ্ট হয়ে যায়, অনেক সময় ডাল হয়ে যায়। আজকাল তো ম্যাক্সিমাম মেকআপ প্রোডাক্টসই তোমার ওয়াটারপ্রুফই হয়, বাট স্টিল অনেক সময় ডাল হয়ে যায়। মেকআপ ফিক্সারটা কিন্তু
খুবই সেই কারণে হেল্পফুল যে ওটা তোমার ওই মেকআপটাকে ডাল হওয়া থেকে প্রোটেক্ট করে। তুমি যতই ঘামো, যতই সারাদিন ঘুরে বেড়াও, যদি না একেবারে মুখ ঘষছো, না হলে কিন্তু মেকআপ ঠিকঠাকই থাকে। তো এখন আমি অলমোস্ট ডান। আর লাস্টে খালি অ্যাপ্লাই করব হচ্ছে লিপস্টিক। এখানে আমি অ্যাপ্লাই করব মেবলিন নিউ ইয়র্কের, এটা হলো নিউড নিউসেন্স, যেটা আমার ফেভারিট শেড। জাস্ট দেখো শেডটা কি সুন্দর। এটা আমার অল টাইম ফেভারিট লিপস্টিক আর অল টাইম ফেভারিট লিপ শেড। আমার ভীষণ ভালো লাগে। দেখোই আমি সবসময় এটাই অ্যাপ্লাই করি। আর আমি না লিপ লাইনার অত অ্যাপ্লাই করি না, আমার ভালো লাগে না। হয়তো কোনোদিনও কিনলে করব, কিন্তু আমি কিনি না, আজ অব্দি কখনো কিনিনি, ব্যবহার করিনি। তো জানি না কখনো ফিউচারে করবো কিনা। অ্যাজ অফ নাও আমার অত ভালো লাগে না, তো আমি ডিরেক্টলি লিপস্টিকে অ্যাপ্লাই করি। আর এটা এত ক্রিমি একটা টেক্সচার আছে না, লিপসকে ভীষণ হাইড্রেটেড রাখতেও হেল্প করে। ওকে, সো আমার মেকআপ ইজ ডান। এখন খালি পরবো হচ্ছে কানের দুল। যদিও আগের দিনও আমি এইটাই পরে গেছিলাম, কিন্তু আজকেও আমার এটাই পরার ইচ্ছা হচ্ছে, তো সেজন্য এটাই পরে নিচ্ছি। তো আমি এখন হয়ে গেছি একদম রেডি। খালি একটা জিনিস একটু ইনকমপ্লিট লাগছে, সেটা হচ্ছে টিপ। আমি টিপ পরিনি, তো আমি যেটা করব, আমি হচ্ছে আইলাইনার দিয়েই একটা টিপ বানিয়ে নেব। কারণ যে সাইজটা বানাবো সেই সাইজের টিপ আমার নেই। তো ইদার একদম ছোটটা আছে ওর মানে একটু বড় আছে, তো আমি একটু মাঝামাঝি সাইজ চাইছি, সেই জন্য। ডান। তো আমি এখন হয়ে গেছি একদম রেডি। আর আই গেস সুজয়দাও হয়তো এসে গেছে। দেখি এখন মানি আর জয়শ্রীদি রেডি হলো কিনা। ওদের হয়ে গেলে বেরোবো। এখন বাজে 5:30, এখন আমরা বেরোচ্ছি। এই যে জয়শ্রীদিও ব্লু পরেছে, আমরা দুজনে ম্যাচিং ব্লু পরেছি। এই যে মানি আলাদা আছে, হ্যাঁ মানি শাশুড়ি বলে মানি লাল সাদা পরেছে। আমরা দুই জাতে মিলে ব্লু টুইন করছি, তাই না? ওই যে ওটা তোমরা টাটা। দীপ্তা বেচারা যেতে পারছে না, টাটা। ও আমি আবার তোমাদেরকে টাটা করছি কেন, মানে ওইদিকে টাটা। এখন বাজে 6:10 মতন, পৌঁছে গেছি লিফটটা। আসো। হ্যাঁ এটা আমার ঘর। দরজাটা যে বন্ধ করে এসিটা চালিয়ে দাও, আমি জল দিচ্ছি। হ্যাঁ দেখো দেখো, ঘুরে ঘুরে দেখো। যে আসে সেই বারান্দাটাই সব থেকে পছন্দ হয়। আর হাওয়া দেয় তো, বাইরে হাওয়া থাকলে খুব হাওয়া দেয়। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ আরো বৃষ্টি হলে না পুরো টলটল করে, পুরো ভরে যায়। হ্যাঁ
চলো এসে সবাই। এখন বাজে হচ্ছে 9:45। এতক্ষণ ধরে সবাই খুব গল্প করলাম। মা ফিশ ফ্রাই আর ভেজিটেবল চপ আনিয়েছিল, সেগুলোও খেলাম, চা খেলাম, চানাচুর খেলাম, অনেক কিছু খেলাম, প্রচুর গল্প করলাম। এখন বাড়ি যাবো, কারণ সুজাতাকে আবার ছাড়তেও হবে। এখন 9টা বাজে, এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে রাত্রি 9:45 আর এক্ষুনি বাড়ি আসলাম। বিতোষকও এসে গেছে। আমরা যখন আসছি তখনই মানে আমরাও ঢুকলাম, ও আসলো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.